নিশাত যদি হাজারো করে আপনারা আউলিয়ার দরবারে যেতে থাকবেন, ঠিক কিনা? বন্ধ করার কারো সুযোগ নাই। যারা ইমানি শক্তি আছে তারা ভালো কাজের আসার মতো আসতে বাধা দেওয়ার মতো কারো সুযোগ নাই। শয়তান একটা যুক্তি করেছেন আল্লাহর সাথে, কি বলেন তো? আল্লাহ যখন লানতের বোরকা পড়াইয়ে দিলেন, শয়তানে বলতে লাগলেন, আল্লাহ তোর বান্দাদেরকে আমি একটা লানতের এমন একটা ওই দুকার মধ্যে পড়ার মতো একটা জাই মেরে দেব। একটা কি মেরে দেবে? দেখ, জাই মেরে দেব। সেই জাইয়ের ভিতর আপনার বান্দাদেরকে ঢুকেই আমি কুমন্ত্রণা ঢুকা দেব। মাজার বিরোধী বলবো, হ্যাঁ মাজারে যেও না। তারা যদি মাজারে গিলে ও আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে যাবে, তারাও আল্লাহর বলি বলতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই বেলায়েতের রাস্তা তো কিয়ামত পর্যন্ত খোলা। উনি যদি আল্লাহর বলি হাফেজনগর দরবারে গিলে উনিও হাফেজনগর আল্লাহর বলির বন্ধুত্ব হয়ে সোহবত এখতিয়ার করে আপনার বন্ধু বনে যাবে, জান্নাতি মেহমান হয়ে যাবে। সেই জন্য আমি একটা ইল্লা ইবাদাকা, আল্লাহ বলেন এই সেই কথা আর বলবি না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দাদেরকে তুই কখনো যাই দিয়ে কুমন্ত্রণা দিয়ে ঠেকাতে পারবি না। মাজার বিরোধী, মাজারের মধ্যে নিষেধ করা যাওয়া নিষেধ, তুই আর কখনো ঠেকাতে পারবি না। আমি আল্লাহ তাদেরকে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দারা যেতে থাকবে। জুরু বলুন না সুবহানাল্লাহ। আমার মুখলেস বান্দারা নামাজ পড়তে থাকবে, আমি আল্লাহকে ডাকতে থাকবে, উরুস পাক করতে থাকবে। তারা ওলি ইকরামের সোহবত এখতিয়ার করবে। তারা বেলায়েতের সবাই দর্শন করার জন্য, সোহবত এখতিয়ার করার জন্য হাফেজনগর দরবার শরীফে যাবে, হযরত কেবলা মেজবান্ডারির দরবারে যাবে। প্রতি বছর এই জমিনের মধ্যে হযরত শাহ সুফি মুশকিল কুশা হাজাত রওয়া নজুব ফকির শাহ রাহমাতুল্লাহ আলাইহি কেবলা কাবার উরুস পাক মাহফিল উদযাপন করতে থাকবে। তাদেরকে তুই ওই ইবলিস বন্ধ করতে পারবি না, কুমন্ত্রণা দিতে পারবি না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের আয়াত। ইল্লা ইবাদাকা সেটা বাদ দিয়ে বল মুখলাসিন, আমার মুখলেস বান্দারা ঘুমাবেন আজকে। আজকে হযরত শাহ সুফি নজু ফকির শাহ রাহমাতুল্লাহ আলাইহি উরুস পাক উদযাপন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিকের সাথে যখন আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় হযরত খাজা আব্দুল্লাহর ঘরে মা আমিনা আনহার উদার মুবারক হয়ে যখন তশরিফ আনলেন, তখন সাথে সাথে আবু বকরের কাছে যায়, আবু বকর তুমি আমি কে চিনো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কে চিনো? আবু বকর বলে আমি আপনার পরিচয়টা দিলে চিনতে পারবো অবশ্যই। আমার রাসূল বলেন আমি আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আবু বকর তোমাকে যে আমি একটা মুআজিজার কথা বলছিলাম। আবু বকর বলেন আপনি যদি নবী হন একটা মুআজিজা দেখান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীরা কি দেখায়? মুআজিজা দেখায় বলেন না। আউলিয়া কিরামরা কেরামত দেখায়, নবীরা কি দেখায়? মুআজিজা। আপনি যদি আল্লাহর নবী হন একটা মুআজিজা দেখান। তখন আবু বকরকে আল্লাহর নবী বলেন তুমি কি মুআজিজা দেখতে চাও? আবু বকর বলেন আমার নবী যিনি উনি আমাকে মুআজিজা দেখাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যিনি উনি আমাকে মুআজিজা দেখাবেন। আমার নবী বলেন এক নাম্বার মুআজিজা হলো আবু বকর তোমাকে যে স্বপ্ন যুগে রিসালাতের দর্শন করছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর তোমার ব্যবসা বাণিজ্য, তোমার নাম ঠিকানা সব কিছু দুনিয়ার জমিনে আসার আগে যখন আমার ইসমে আহমদ ছিল, আসমানের মধ্যে ডঙ্কা চলতো, ইসমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ আমার নাম রেখে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে আবু বকর, যিনি হলাম আমি আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আখিরি নবী, আর কোন নবী আসবে না। এক নম্বর মুআজিজা হলো তোমাকে রিসালাতের দর্শন করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমাকে যে আমি রিসালাতের দর্শন করছিলাম সেটা হলো এক নম্বর মর্যাদা। আবু বকর দেরি করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সব জায়গা মসজিদ করে দিয়েছেন, নবীর কদম মুবারক যখন জমিনের মধ্যে রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কদম মুবারক যখন দুনিয়ার জমিনে যখন রেখেছেন, আমরা দুনিয়াতে যখন আসলাম, বেয়াদবি মাফ করবেন, প্রথমে মাথা চলে আসে। প্রথমে কি চলে আসে? মার গর্ভের থেকে। কিন্তু আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে মা আমিনার গর্ভে উদার মোবারক হয়ে মাথা আসে নাই, প্রথমে পা মুবারক দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কদম মুবারক রাখার কারণে ৬টি সিফাতের মধ্যে আরেকটা হলো আল্লাহ সারা পৃথিবীর জমিনকে পবিত্র করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী, ঈসা নবী যুগের মধ্যে একটা ইবাদতের নির্দিষ্ট স্থান থাকতো। এখন আখরি নবীর উম্মতরা যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন, সেই সুযোগটা পেয়েছেন যারা বেদাতি, যারা নবীর বিরোধী, মিলাদুন নবী উরুস বিরোধী, যারা মাজার বিরোধী, তাদেরকে সাবধান সাবধান। আজকে যে যেখানে সেখানে ঘরের মধ্যে ইবাদত করার সুযোগ পেয়েছেন আমার নবীর আগমনের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পবিত্র করে দিয়েছেন। আরেকটা সিফাত হলো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে রূপ দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ওলিদের আওলাদে পাকের চেহারা কত সুন্দর, নবীকে সেইভাবে তাদের বংশধর যারা চেহারা দেখলে নূর চমকায়, আরো দেখতে মন চাই, পীর মুর্শিদের, ঠিক কিনা? সেটা সৌন্দর্য দান করেছেন কে? কথা বলেন না, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সেই জন্য ৬টি সিফাতের মধ্যে একটি সিফাত হলো আমার নবীকে, আখরি নবীকে আমি আল্লাহ রূপ দ্বারাই সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা সালাতুনিয়া। গভীর মনোযোগ আসুন। তাহলে রিসালাতের রাস্তা আমার নবী একজনই বন্ধ করে দিয়েছেন, আর কোন নবী আসবে না। কিন্তু বেলায়েতের রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আমার নবী নিজেই ঘোষণা দিয়েছেন, উম্মত শুনো শুনো, আল্লাহ নিজেই বলেছেন আমার বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য একটি রাস্তা দুনিয়ার জমিনের মধ্যে আমি খোলা রাখবো। ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আয়াত বাণীকার। আল্লাহ যদি বলেন আমি রাস্তা তো খোলা রেখেছি, তুমি বলো যেও না মাজারে, হাফেজনগর দরবার শরীফে যেও না, হযরত কামলা দরবারে যেও না, বেদাত বললে তো হবে না, আপনার নিজের ঈমান চলে যাবে। কুফরি কাকে বলেছেন? নিজের ঈমান চলে যাবে। গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন যাও যাও, ওয়াত্তাবি সাবিলা, সেই রাস্তা দিয়ে যাও, মান আনাবা ইলাইয়া, আল্লাহর বনিরা যারা আমি আল্লাহর দিকে রুজু আছে তাদের দরবারে যাও, তাদের কাছে যাও, তাদের সুহবত এখতিয়ার করো, তখন তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ে যখন ঈমান নিয়ে আসলে তাদেরকে জন্টিস রোগ পরিণত হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কি রোগ হয়েছে? মা বোনেরা শুনুন, জন্টিস রোগ যখন হয়েছে, গভীর মনোযোগ, আমার রাসূলের কাছে তারা আরজি জানিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমাদের এই রোগ কেমনে ভালো হবে? সব রোগের চিকিৎসা আপনি, নবীর দুরূদ শরীফ, আপনি চাইলেন আমাদেরকে এই রোগ থেকে আরোগ্য দান করতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার রহমতের ছোঁয়ার নিচে আসলাম, ছায়ার নিচে আসলাম। আপনি ছাড়া দুনিয়ার জমিনে সেই যুগের মধ্যে কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, বিজ্ঞানিক নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ বলেন না। বিজ্ঞানীদের বিজ্ঞান হলো আমার নবী। আমার নবী বিজ্ঞানে কোরআনের রিসার্চ করে বলেন, এই আমার সাহাবীরা শুনো শুনো, তোমাদের জন্ডিস রোগ হয়েছে, তাহলে তোমরা এতদিন পর্যন্ত অপকর্ম করার কারণে মূর্তি পূজা করেছো, গাছ পূজা করেছো, বাঁশ পূজা করেছো, তোমাদের সব কিছু বথামূলের কারণে তোমাদের শরীর, পুরো শরীরের মধ্যে দূষিত হয়েছে। আজকে যখন তোমরা সঠিক পথে, যখন আমি রাসূলের কাছে এসে যখন ঈমান ইসলাম গ্রহণ করেছো, ঠিক পথে যখন এসেছো, তোমাদেরকে সব দূষিত রূপগুলা তোমাদের শরীরের মধ্যে পরিণত হয়ে দেখা দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রোগগুলা দেখা দিচ্ছে, তোমরা এতদিন দেখো নাই। তাহলে যারা মাজার পূজারি বলে, মাজার বিরোধিতা করে, তাদের শরীরের মধ্যে দূষিত শয়তানি কুমন্ত্রণা ছায়ে গিয়েছে, ঠিক কিনা? আমার রাসূলের কাছে যখন আসলেন, জন্ডিস রোগ যখন ধরা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ এই রোগ কেমনে ভালো হবে? আমার রাসূল বলেন, আমার একটা কি রয়েছে, আমার একটা উট রয়েছে, উটনি রয়েছে, উটনির কাছে তোমরা গিয়ে, দুইজন ব্যক্তি গিয়ে, আমার রাখাল রয়েছে, আমার রাখালকে বলবা আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছে, আমার উটনির পায়খানার প্রস্রাব যখন তোমরা খাবা, তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। তাহলে তারা দুইজনের ওষুধ আল্লাহর নবী দেখিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোগ নিয়ে আসি হাফেজনগর দরবারে। বালা করার মালিককে উসিলাই মাধ্যম বানিয়েছে কাউকে? হাফেজনগর দরবার শরীফকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উসিলাই বানিয়েছে নজু ফকিরকে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেন, তোমরা আগে আমি রাসূলের উটনির পায়খানা প্রস্রাব যখন খাবা, তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি যখন আমার রাসূলের উটনির কাছে চলে গেলেন, যখন আমার রাসূলের উটনির রাখালকে বলতে লাগলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, দেখো জন্ডিস রোগে আমরা শরীরের মধ্যে দূষিত হয়ে গেছে। পায়খানা প্রস্রাব যখন খাইলেন, তাফসীরে আপনার তাফসীরুল কুরআনিল আযীম আবুল ফিদা ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর আদ-দামাশকি এই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, বিখ্যাত একজন তাফসীর। গভীর মনে ঝুঁক আসুন বাবা। তখন উটনির পায়খানা প্রস্রাব যখন খেয়ে নিলেন, তাদের জন্ডিস রোগ মুক্তি হয়ে আরোগ্য হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে লোক ঢুকে গেছে। আল্লাহ রাসূল উটনিকে নিয়ে ওই শয়তানের কুমন্ত্রণারই আগে ওলিয়ের দরবারের মধ্যে গিয়েছে, এখন ওলিয়ের দরবারের মধ্যে তার জন্য ভেদা, ঠিক কিনা? প্রথমে জায়েজ বলেছেন, এখন বলেছেন জায়েজ নেই, ঠিক কিনা? উরুস পাক জায়েজ নেই এখন, কিন্তু আগে জায়েজ বলে বিরিয়ানি খেয়েছে, ঠিক কিনা? বিরিয়ানি খেয়েছে, এখন বলতেছে জায়েজ নাই। হবে? গভীর মনোযোগ আসুন। তখন তাদের থেকে যখন জন্ডিস রোগ ভালো হয়ে গেল, আবার রোগ ঢুকে গেল। রোগ যখন ঢুকে গেল, আমার রাসূলের ওই উটনির রাখালকে তারা হত্যা করে। আমার রাসূলের উটনি নিয়ে কুমন্ত্রণা শয়তানি বুদ্ধি ঢুকে, এই উটনিকে নিয়ে আমরা দুইজন ব্যবসা বাণিজ্য করবো আরবের মধ্যে। যাদের জন্ডিস রোগ হয়ে যাবে তাদেরকে আমার রাসূলের পায়খানা প্রস্রাব উটনির এগুলা ওষুধ হিসেবে, দাওয়াই হিসেবে আমরা ব্যবসা পরিণত করে ফেলবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। নিজেরা শাফা পাইয়েছে, ঠিক কিনা? আগে ওলিয়ের দরবারের মধ্যে এসে নিজেরা সুবিধা বুক করেছেন, ঠিক কিনা? এখন বলতেছে জায়েজ নেই।
হ্যাঁ, উরুস পাক জায়েজ নেই, কিন্তু প্রথমে জায়েজ করেছেন। হ্যাঁ, তারা সুস্থ হয়ে আবার ব্যবসা পরিণত করেছেন। আমার রসুলের উটনির রাখালকে হত্যা করে দুইজন ব্যক্তি আমার রসুলের সেই উটনি নিয়ে গেলেন। জুরো বলুন না নাউজুবিল্লাহ। সাথে সাথে আসুন গভীর মনোযোগ, আমার রসুল বলেন, কেন আমার উটনিকে কে হত্যা করেছে আমি রসুল জানি। ওই দুইজন ব্যক্তি তাদেরকে জন্টিস পরিণত হলো, আমি রসুল রূপ তাদের চিকিৎসার জন্য দেখাই দিয়েছি দাবাই। সেই দাবাই পায়খানা প্রস্রাব ইয়ার তো নিকৃষ্ট হওয়া দাবাই আর আছে না? পায়খানা প্রস্রাব নিকৃষ্ট দাবাই আর আছে? তারা যদি ইমান আনতে হলে, আবার যদি আউলিয়া কেরামের যেগুলো বিয়াদবি করেছে, আমি মিডিয়াতে বলতেছি, আগে আউলিয়ার দরবারের মধ্যে এসে পায়খানা প্রস্রাব খেতে হবে, ঠিক কি না? গোলামি করতে হবে, পায়খানা প্রস্রাবের কাজ করতে হবে, তখন তাদের কাছে ইমান মজবুত হবে। জুড়ে বলুন না সুবহান। আউলিয়া কেরামকে যে আপনারা চিনতে পারেন নাই, গভীর মনোযোগ আসুন। এটা আমার রাসূল বলেন, যারা আমার উটনিকে নিয়ে চলে গেলেন, যারা আমার উটনির রাখালকে হত্যা করেছেন, তাদের বিচার হবে, তাদেরকে অ্যারেস্ট করানো হবে। তখন আরব নগরের মধ্যে তারা কোথায় রয়েছে, আমার রাসূল বলতে লাগলেন, তাদেরকে অ্যারেস্ট করুন, শাস্তির আয়ত্তের মধ্যে আনতে হবে। আমার রাসূল তাদেরকে একবারে অ্যারেস্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল একবারে হত্যা করে ফেলেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দুইজনকে আমার রাসূল কি করে ফেলেছেন? কিসস মানে পরিশোধ নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা আউলিয়া কেরামের বিরোধী করবে, আমরা বসে থাকবো? কথা বলেন না, বসে থাকবো? যারা আউলিয়া কেরামের বিরোধী করবে, যাদের অন্তরে আউলিয়া কেরামের প্রেম মোহাব্বত, আশেক ভক্তবৃন্দারা, মুরিদিরা, হাফেজনগর দরবার শরীফের আশেকেরা, হযরত শাহসবি নজু ফকিরের আশেকেরা বসে থাকতে পারবে না। তারা সাথে সাথে পরিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই আয়াত কোথায়? আসুন সেই আয়াত আমার রাসূলের সাথে সাথে নাজিল করে দিলেন। এটা হচ্ছে শানে নজুল। শানে নজুল এই ঘটনা নিয়ে আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিলেন। আমার মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলি, আল হুররু বিল হুররি والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ।